মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেল, কি করব? টাকাও নাই সেরকম। দেখি একবার ছেলেকে ফোন করে দেখি কি বলছে। বাবা নাজিম, হ্যাঁ আব্বু বলো। কেমন আছো বাবা? হ্যাঁ আব্বু ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো আছি আমি। একটা কথা বলছিলাম তোমাকে। হ্যাঁ কি কথা আব্বু বলেন। তোমার বোনের তো বিয়ে ঠিক হলো, তা কিছু টাকা লাগতো তো, ওই 50,000 টাকার মতো। ঠিক আছে আব্বু, আমি দেখছি, ম্যানেজ করছি, দেখি আমার স্যারকে ফোন লাগিয়ে দেখছি, দেখি আমার পাশে কত টাকা আছে। তো টাকাও নাই, দেখি স্যারকে ফোন লাগাই। আরে নাজিমের ফোন। হ্যাঁ নাজিম বলো। আপনাকে একটা কথা বলছিলাম, বাড়িতে বোনের বিয়ে ঠিক করেছে তো। কি, তোমার বোনের বিয়ে? বাহ, ভালো খুশির খবর তো এটা। কিছু বলছিল নাকি? যে আপনি পারলে 40,000 মতন দেন না। তোমাকে তো সাজবেলায় দিলাম না 10,000 টাকা, তো এর মধ্যে 40,000 দেখতে হবে। ঠিক আছে দেখছি, ঠিক আছে। স্যার তো বললো আজকের মধ্যে টাকা ম্যানেজ করে দিবে, যাই রুম যেয়ে বাবাকে ফোন লাগিয়ে বলবো কি বাবা বোনের বিয়েটা তো খেতে হবে। দেখি বাবাকে একবার কল লাগাই। হ্যালো বাবা। হ্যাঁ বাবা বলো। টাকা তো ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ, ম্যানেজ হয়ে গেছে। এবার কালকে টাকাটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে বাবা, একবার বোনের বিয়েটা খেয়ে দিয়ে আসবো বাবা। হ্যাঁ, তুমি বাড়ি আসবে? তুমি বাড়ি আসলে কি করা হবে? না, তোমার এখন বাড়ি আসতে হবে না গো, তুমি টাকাটা পাঠিয়ে দাও। টাকা পাঠিয়ে দিবা, তোমার বোনের বিয়ে হয়ে যাবে, তখন পরে আসো তুমি। হ্যাঁ বাবা, তাহলে আমি এখন আর বাড়ি যাব না। ঠিক আছে, স্যারকে বলে টিকিটটা ক্যান্সেল করা হয়েছে। আমার একটাই আদরের বোন, তাও আমি বোনের বিয়েতে বাড়িতে থাকতে পারলাম না। প্রবাস। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে প্রবাস জীবন, যে ঘর থাকতে ঘর নেই, আপন মানুষ থাকতে আপন মানুষ নেই। এটাই হচ্ছে ছেলেদের জীবন, সারা জীবন বাইরেই কেটে যায়। প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, এটাই বাস্তব।